যদি আমি তোমাকে বলি এই জঙ্গলে এমন একটি আম আছে যা খেলে জীবনও জিততে পারো, তুমি কি বিশ্বাস করবে? কালো মেঘ বজ্রবিদ্যুৎ ঝলমল করছে, একটি সোনালী আম অন্ধকারে ঝলমল করছে, কিন্তু সেই আমের জন্য একটি বিপজ্জনক কাওয়া সব ধ্বংস করতে চাইছে। ঠাকুর কাওয়া ধীরে ধীরে অন্ধকার থেকে বের হচ্ছে, তার লাল চোখ জ্বলছে। কোনো ছোট্ট পাখির কাছে এমন শক্তি কিভাবে হতে পারে? না, এটি ন্যায় নয়, তুমি ভুল করেছ ঠাকুর। বন্ধুরা, এরা হলো আমাদের আজকের ভিডিওর প্রিয় সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের নাম: পরুণ ঈর্ষা, প্রীতম, মমতা সন্ন্যাসী, সোনাক্ষী কুমারী, হুম্মাদ শাহিদ, ওসামা। আর যারা নির্বাচিত হননি, চিন্তা করবেন না, পরের বার তুমি জঙ্গলের সুপারস্টার হতে পারো। বন্ধুরা, যদি তোমরাও চাও আমি তোমার নাম আমার গল্পে রাখি, তাহলে দেরি কেন? দ্রুত কমেন্ট করো। এই আম কারো একার নয়, এটি পুরো জঙ্গলের জন্য। চুপ, তুমি আমাকে শেখাবে? আমি ঠাকুর, যা চাই তা নি। আগেও অনেক ছিনিয়েছ তুমি, কিন্তু এবার আমি ভয় পাব না। যতক্ষণ আমি আছি, কেউ আমার গাছের কাছে হাত দিতে পারবে না। তাহলে প্রস্তুত হও তোমার পরাজয় দেখার জন্য। একটি ছোট পাখি, একটি জাদুকরী আম এবং একটি লড়াই যা পুরো জঙ্গলের ভাগ্য বদলে দেবে। কিন্তু সবকিছু কিভাবে শুরু হলো? পর্ব 1, ছোট পাখি এবং তার গাছ। অরেও রানো, তুমি আবার সকালে কাজে লেগেছ? কখনো বিশ্রামও নিও? কতটা গাছের প্রেম করো? হরিয়া, এটা শুধু গাছ নয়, এটি আমার বাড়ি, আমার মায়ের স্মৃতি। কিন্তু আমি শুনেছি সেই ঠাকুর কাওয়া তোর গাছের ওপর নজর রেখেছে। আমি জানি, কিন্তু আমি ভয় পাব না। হরিয়া, সাহস ভালো, কিন্তু বুদ্ধিমত্তা আরও বড়। বিপদ এলে একা লড়িস না, বন্ধুদের ডাকিস। ঠিক আছে হরিয়া, আমি মনে লাগব। হরিয়া উড়ে চলে যায়। রানোর পাখির বাড়ি ছিল একটি বিশাল পুরনো আম গাছে। সেটাই তার পৃথিবী। তার মায়ের স্বপ্ন ছিল একদিন এই গাছে জাদুকরী আম উৎপন্ন হবে। যাত্রা শুরু করার আগে মা রানোকে বলেছিলেন, বেটা, এই গাছ আমাদের জীবন, এর যত্ন নিস। যদি তুমি মন দিয়ে এটি দেখভাল করো, একদিন এই গাছে জাদুকরী আম আসবেই। মা আর পৃথিবীতে নেই, কিন্তু তার কথা রানোর হৃদয়ে স্থিরস্থায়ী হয়ে গেছে। প্রতিদিন সকালে রানো ওঠে এবং তার গাছের যত্ন নেয়। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। একদিন এই গাছে জাদুকরী আম আসবেই। রানো গাছের মূল পানি দেয়, পাতা পরিষ্কার করে, ভালোবেসে গাছকে টেপে ধরে। পর্ব 2, ঠাকুর কাওয়া। জঙ্গলে বাস করত এক খুবই চালাক এবং অহংকারী কাওয়া। সবাই তাকে ঠাকুর কাওয়া বলতো। সে কালো, লাল চোখ এবং এমন একটি কণ্ঠস্বর ছিল যেন লোহার পাত্রকে পাথরের উপর ঘষে কাঁপানো। ঠাকুর কাওয়া সব কিছুর মালিক হতে চাইত। অন্যের খাবার, অন্যের বাড়ি, অন্যের সুখ। ওয়াহ, এই আমের গাছ তো অসাধারণ, এত বড়, এত সবুজ, এটি আমার হওয়া উচিত। ছোট্ট পাখি কি করবে? ঠাকুর কাওয়া উড়ে এসে রানোকে চেয়ে দেখে। ও ছোট পাখি, এই গাছ ছেড়ে দাও, এটি এখন থেকে আমার, বুঝলে? না, এই গাছ আমার মায়ের ছিল, এখন আমার, তুমি এটি নিতে পারবে না। ছোট পাখি, বড় কথা বলছো, দেখি কতদিন টিকে থাকছো এখানে। ঠাকুর কাওয়া চিৎকার করে উড়ে যায়, কিন্তু তার কাছের গাছ থেকে একটি ডাল ভেঙে ফেলে। রানোর চোখে জল। মা, এখন আমি কি করব? এই কাওয়া খুব খারাপ, কিন্তু আমি হাল ছাড়ব না। এই ডালও একদিন গাছ হয়ে যাবে এবং আমি একদিন জিতব। কিছুদিন পরে ঠাকুর কাওয়া একটি শয়তানি পরিকল্পনা করে। সে জঙ্গলের অন্যান্য পাখিদের ডেকে ফেলে, কিছু মাইনা, কিছু টিয়া, কিছু কবুতর, এবং তাদের কানে মিথ্যে ভয় দেখায়। সত্যি, আমরা জানতাম না। হ্যাঁ, শোনো, সেই গাছ থেকে রোগ হতে পারে, ও জাদুকরী, দূরে থাকো, খুব দ্রুত জঙ্গলের মাটি খেয়ে নেবে, কাটো। মিথ্যে খবর ছড়িয়ে যায়। সবাই রানোকে এড়াতে শুরু করে। রানো একা হয়ে যায়। রাতভর সে মায়ের কথা মনে করে কাঁদে, কিন্তু সকালে সে দৃঢ় সিদ্ধান্ত নেয়, মিথ্যে একদিন ধরা পড়বেই, আমি কাজ চালিয়ে যাব, সত্যিই জিতবে। এক রাত অন্ধকারে রানোর পায়ের নিচে সোনালি আলো ছড়ায় এবং অবশেষে জাদুকরী আম গাছের উপরে জন্মায়। মায়ের স্বপ্ন সত্যি হল। জাদুকরী আম। মা, এটা জাদুকরী আম। হঠাৎ আম ধীরে ধীরে বলল, রানো, ভয় করো না, আমি তোমার মায়ের পরিশ্রমের ফল। যা সত্যিকারের ভালোবাসা দিয়ে চাইবে, আমি সাহায্য করব, কিন্তু আমাকে শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করবে। রানো বুঝতে পারল এটি তার শক্তি এবং দায়িত্ব। পরের সকালে জাদুকরী আমের কাছে একটি ছোট সুন্দর ঘর তৈরি হয়েছে। রানো দরজা খটখট করে। একটি সুন্দর পরী বের হলো। নমস্তে রানো, আমি ঝিলমিল, আমি এই জাদুকরী আমের রক্ষক।
আমি তোমাকে সাহায্য করব যদি তুমি সত্য পথে চলো। রানো প্রতিজ্ঞা করল, আমি সবসময় সত্যিই থাকব। ঠাকুর কাওয়ার লোভ। জাদুকরি আম হয়েছে শুনে ঠাকুর কাওয়ার লোভের চোখে জ্বলল। রাতের অন্ধকারে সে চুপচাপ গাছের কাছে আসে। এই জাদুকরি আম আমার হবে, পুরো জঙ্গল আমার নিয়ন্ত্রণে হবে। ঝিলমিল এসে তাকে থামায়। এটি শুধুমাত্র ভালোদের জন্য, লোভের জন্য নয়। ঠাকুর কাওয়া ফিরে যায়, কিন্তু আরও বড় ষড়যন্ত্র করতে থাকে। অন্যদিন জঙ্গলে একটি বুড়ো হাতি অসুস্থ হয়ে পড়ে। রানো দ্রুত জাদুকরি আম নিয়ে সাহায্য করে। বুড়ো হাতি সুস্থ হয় এবং সব প্রাণী খুশি। পর্ব 5, জঙ্গলের মিলন ও মাফ। ঠাকুর কাওয়া আবার চেষ্টা করে, কিন্তু রানো এবং ঝিলমিলের সাহস, জঙ্গলের প্রাণীদের সাহায্য সব ব্যর্থ করে দেয়। অবশেষে ঠাকুর কাওয়া বোঝে তার লোভ আর অহংকার ভুল ছিল। সে রানোর কাছে ক্ষমা চায়। রানো বলল, আমি তোমাকে ঘৃণা করি না। প্রতিটি খারাপের ভেতরে কোথাও না কোথাও ভালো থাকে। আমি ক্ষমা করি। সত্যিকারের ক্ষমা দেখায় জাদুকরি আম আরও উজ্জ্বল হয়ে ওঠে। আজ থেকে গাছ পুরো জঙ্গলের। রানো তার রক্ষণাবেক্ষণ করে এবং সবাই তার পাশে থাকে। রানো আকাশের দিকে তাকিয়ে বলে, মা, তোমার জাদুকরি আম এসে গেছে, পুরো জঙ্গলের জন্য। তোমার স্বপ্ন সত্যি হলো। ভিডিওটি দেখে তোমরা কি কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।